মুম্বাই মিঠি নদী সাফাই প্রকল্প মামলায় ৬৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এবার ইকোনমিক অফেন্স উইং এর জিজ্ঞাসাবাদের মুখে অভিনেতা দিনু মারিয়া। তলব পেয়ে সকাল ১১টায় ইকোনমিক অফেন্স উইং এর অফিসে হাজিরা দেন বলিউড অভিনেতা। ৬৫ কোটি দুর্নীতি মামলায় ধৃত কেতান কদমের সঙ্গে ফোনে কথা বলার অভিযোগ রয়েছে দিনু মারিয়া এবং তার ভাইয়ের বিরুদ্ধে। তথ্য পেতে অভিনেতা এবং তার ভাইকে জিজ্ঞাসাবাদ ইকোনমিক অফেন্স উইং এর। পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে এবার জালে সিআরপিএফ জওয়ান। দিল্লি থেকে এনআইএর হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানে গোয়েন্দাদের সরবরাহ করত সে, এমনই অভিযোগ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, জ্যোতি মালহোত্রা থেকে শুরু, তারপর প্রায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, আর এবার পাকিস্তানে চরবৃত্তির অভিযোগ এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। একেবারে, এবং সেই সিআরপিএফ জওয়ানকে এনআইএ তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে দিল্লি থেকে এই যে সিআরপিএফ জওয়ান এবং একজন আধিকারিক বলা যায়, সেই সিআরপিএফ এর সেই অফিসারকে যে ধরা হয়েছে তার পেছনে কারণ পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করা হয়েছে পাকিস্তানের হয়ে। এবং শুধুমাত্র তাই নয়, পাকিস্তানের যারা ইন্টেলিজেন্স অফিসার রয়েছে বা পাকিস্তানের আইএসআই এর তারা থাকতে পারে এই সম্ভাবনা রয়েছে। তাদেরকে বেশ কিছু ক্ষেত্রে তথ্য দিয়ে সাহায্য করা শুধু নয়, তাদের কাছ থেকে অর্থ পেয়ে লাভবান হওয়া, এই অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে, যে যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তোমরা জানি রাখি ২০২৩ থেকে বেশ কিছু তথ্য সে পাকিস্তানের এই ইন্টেলিজেন্স অফিসারদের কাছে পৌঁছেছে, এমনও তথ্য দেওয়া হচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। এই যে ব্যক্তি, তাকে গ্রেফতার করার পর পটিয়ালা হাউস কোর্টে আজকে তোলা হয়েছিল এবং তাকে ৬ জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পেয়েছে। কিন্তু তোমরা জানিয়ে রাখি, যেটা সিআরপিএফ সূত্র থেকে আমরা জানতে পারছি যে ২০২৫ সালের অর্থাৎ এই বছরেরই ২১শে মে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় সিআরপিএফ এর তরফে। যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে সিআরপিএফ এর তাদের যে ইন্টেলিজেন্স থেকে বেশ কিছু তথ্য তারা পান এবং পাওয়ার পরে সন্দেহ হয়, তাদের নিজেদের যে বিভাগীয় তদন্ত হয় এবং তার পরবর্তীকালে এনআইএ এর কাছে বিষয়টি যায়, এনআইএ তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতারের আগে যেটা আমরা জানতে পারছি যে ২১শে মে তাকে বরখাস্ত করা হয়েছিল সিআরপিএফ এর তরফ থেকে। এবং এই যে ব্যক্তি, সে কি একা রয়েছে না তার সঙ্গে আরো বেশ কয়েকজন রয়েছে, যাদের মাধ্যমে এই বিভিন্ন ইনফরমেশন পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসারদের হাতে চলে যাচ্ছে, এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এনআইএ তরফ থেকে। হেফাজতে নিয়ে তাকে জেরার প্রক্রিয়া শুরু করছে জাতীয় তদন্তকারী সংস্থা। ধন্যবাদ আবির।